আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি খাদিজা পারভিন, পারভিন অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি চাচ্ছি তোমাদের ইংরেজি বিষয় নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে। তো তোমরা আমার সাথে থাকবে। ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে চলো তোমাদের ইংরেজি বইতে কি আছে দেখি একটু। চলো তাহলে। হ্যাঁ, তাহলে আজ আমরা ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করি। তোমাদের ইন্ডেক্সে কি আছে দেখি। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো কি আছে সেগুলো একটু আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো প্রথম এক্সপিরিয়েন্স, ডারহাম স্কুল, প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস, ইফ দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, এ গুড রিডার, ইউজিং ভার্বস ইজিলি, হিরোস অফ বেঙ্গল, নোয়িং আওয়ার প্যারেন্টস, freedom of choice, let's explore the sentences, Savas promise, be the best of whatever you are, our language movement, writing with a purpose as you like it, glossary. তো এই যে তোমাদের এখানে 17টি এক্সপিরিয়েন্স আছে। তো এই 17টি এক্সপিরিয়েন্স তোমাদের দুটো ভাগে ভাগ হবে। একটা তোমরা ষান্মাসিকে পাবে আর একটা তোমরা বাৎসরিকে পাবে। তো তোমাদের সিলেবাস এসে গেলে আমি সেই সিলেবাস নিয়ে আলোচনা করব, তোমাদের কি কি থাকে। তো আজকে শুরু করা যাক। যদিও তোমরা আমার আজকে চ্যানেলে নতুন, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে রাখবে। ঠিক আছে, তাহলে আজ আমরা আলোচনা করি। আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে ডারহাম স্কুল। তো আমরা শুরু করি। এখানে দেখো কি আছে, 1.1, লুক অ্যাট দিস পিকচার অফ এ স্কুল and then write 5 sentences on what you love about this school in pairs groups. বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং দল বা জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগে তা 5টি বাক্যে লেখো। দেখো কি আছে বিদ্যালয়। হ্যাঁ, সুন্দর একটা ছবি, নাইস পিকচার। ছবিটিতে দেখো কি কি আছে। এখানে একটা বিদ্যালয় দেওয়া আছে, স্টুডেন্ট আছে, ন্যাশনাল ফ্ল্যাগ, বার্ডস, ফ্লাওয়ার গার্ডেন, ট্রিজ, খুব সুন্দর প্লেগ্রাউন্ড সবই আছে। তো এখানে তোমাদের যে উপরে তোমাদের যে কাজগুলো করতে বলছে দলে অথবা জোড়ায়, তাহলে সে কাজটা তোমাদের হচ্ছে কি, তোমরা 5টা বাক্যে নিয়ে আসবে। তো এই বিদ্যালয়ে কি কি ভালো লাগে তুমি সেই 5টা বাক্যে বলতে পারো। যেমন তুমি তোমার ভালো লাগছে গার্ডেন, তুমি বলতে পারো, লিখতে পারো এভাবে যে আই লাইক প্লেগ্রাউন্ড ইন দিস গার্ডেন। তো তুমি এখানে তোমার গার্ডেন ভালো লাগছে, এরকম তুমি তৈরি করে নেবে 5টা বাক্য। আশা করি তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিছু অভিজ্ঞতা পেয়েছো, সেখান থেকে তোমরা লেখার অভিজ্ঞতা পেয়েছো, তোমরা পারবে ইনশাল্লাহ নিজেদের মতো তৈরি করতে সেন্টেন্স। তো চলো আমরা পরের কাজগুলো দেখি, পরে তোমাদের কি দেওয়া আছে। 1.2, এখানে দেখো দেওয়া আছে ওয়ার্ক ইন পেয়ার্স, আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল, tick under yes if you have the facilities and tick under no if you don't have the facilities in your school. One is done for you. তো এর অর্থটা হচ্ছে জোড়ায় কাজ করো, নিচের কোন কোন সুবিধা তোমাদের বিদ্যালয়ে আছে তা শনাক্ত করো। যদি তোমার বিদ্যালয়ের সুবিধাগুলো থাকে তবে ইয়েস এর নিচে টিক চিহ্ন দাও, আর যদি না থাকে তবে নো এর নিচে টিক চিহ্ন দাও। তোমাদের সুবিধার্থে একটি উত্তর দেখিয়ে দেওয়া হলো। তাহলে চলো দেখি কি আছে কোশ্চেনগুলো। 1, ডু ইউ হ্যাভ এ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল। এখানে প্রশ্ন করা হয়েছে তোমার স্কুলে কি খেলার মাঠ আছে। এখন এখানে একটা প্রশ্নে দেওয়া উত্তরে দেওয়া আছে ইয়েস। তো এখানে টিক চিহ্ন হচ্ছে তোমার স্কুলে আছে প্লেগ্রাউন্ড। তো তোমরা যার বিদ্যালয় যেভাবে পড়াশোনা করতেছো, যে বিদ্যালয়ে তোমরা পড়াশোনা করছো, তোমাদের বিদ্যালয়ে তোমরা সেই অনুযায়ী এই ফর্মটা পূরণ করবে তোমাদের বইতে, যে তোমাদের বিদ্যালয়ে কী কী ফ্যাসিলিটি আছে এবং কী কী নেই। তো তাহলে তোমরা তোমার বিদ্যালয় সম্পর্কে একটা পূর্ণ ধারণা তোমাদের আসবে। তো পরেরগুলো আমরা আসতেছি কী কী আছে আমি একটু তোমাদের ডিসকাস করছি তোমাদের সাথে। তো 2, ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি বাগান আছে। 3, ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি পাঠাগার আছে। 4, ডু ইউ হ্যাভ এ ক্যান্টিন ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি ক্যান্টিন আছে। 5, ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুমস, তোমার বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শ্রেণীকক্ষ আছে। 6, ডু ইউ হ্যাভ এনাফ লাইট অ্যান্ড এয়ার ইন দি ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো এবং বাতাস আছে।
ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চ ডেস্ক, তোমার বিদ্যালয়ে কি আরামদায়ক বেঞ্চ এবং অথবা ডেস্ক আছে? 8. ডু ইউ হ্যাভ হোয়াইট ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম, তোমার বিদ্যালয়ে হোয়াইট ব্ল্যাকবোর্ড, তোমার শ্রেণীকক্ষে হোয়াইট ব্ল্যাকবোর্ড আছে কি না, হোয়াইট বা সাদা ব্ল্যাকবোর্ড এবং কালো ব্ল্যাকবোর্ডের আছে কি না, আছে কি? 9. ডু ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি কম্পিউটার ল্যাব আছে? 10. ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্টর ইন দি ক্লাসরুম, তোমার ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া অথবা প্রজেক্টর আছে? আছে। 11. ডু ইউ হ্যাভ ফ্রিলি অ্যাভেলেবেল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য স্কুল, তোমার বিদ্যালয়ে কি উন্মুক্ত ওয়াইফাই নেটওয়ার্ক আছে? 12. ডু ইউ হ্যাভ এ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে বিশুদ্ধ পানি আছে, পানীয় আছে, খাবার পানি আছে? 13. ডু ইউ হ্যাভ এ ক্লিন টয়লেটস ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে? 14. ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি ঝুড়ি আছে? 15. ডু ইউ হ্যাভ এ ফার্স্ট এইড বক্স ইন দ্য স্কুল, তোমার বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা বক্স আছে? 16. ডু ইউ হ্যাভ ট্রিজ অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি গাছ এবং পাখিরা আছে? 17. ডু ইউ হ্যাভ এ নোটিশ বোর্ড ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি নোটিশ বোর্ড আছে? 18. ডু ইউ হ্যাভ পিকচার চার্টস অন দ্য ওয়াল অফ ইউর ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষে কি পিকচার এবং চার্ট টানানো আছে? তো এছাড়াও অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো এখানে নেই। তো তোমরা এই যে 18 ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে এই সম্পর্কে তুমি তোমার বিদ্যালয়ের সম্পর্কে একটা ধারণা পাবে, পূর্ণ ধারণা পাবে কী আছে কী নেই। তো তখন তুমি তোমার বিদ্যালয়ে সেই যেগুলো নাই সেগুলো তুমি অবশ্যই চাইবে যে এটা একটু পূরণ হোক, আমার বিদ্যালয়ের এই জিনিস যেগুলো নেই সেগুলো পূরণ হোক। এবং তোমার বিদ্যালয়টি এই যেহেতু আমরা পড়ছি, আমাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে অ্যাডারাম স্কুল স্বপ্নের বিদ্যালয়। তো স্বপ্নের বিদ্যালয় আমরা কিভাবে পেতে পারি, তা আমরা এগুলো দিয়ে আমরা ধারণা পেতে পারি, এই প্রশ্নগুলো থেকে ধারণা পেতে পারি। সো আজকে আমি আরেকটু তোমাদের কাজে আসব, যেহেতু আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, সেজন্য আমি তোমাদের একটু ভিডিওটা দীর্ঘায়িত করব। তো তোমরা আমার সাথে থেকো। এখন দেখো 1.3, রিড দ্য কনভারসেশনটি পড়ো, মানে কথোপকথনটি পড়ো, অ্যান্ড দেন অ্যাক্ট ইট আউট ইন পার্টস, জোড়ায় ভাগ হয়ে অভিনয় করে দেখাও। দেখো সুন্দর একটা কনভারসেশন আছে, সেখানে তোমরা এটা অভিনয় করেও ক্লাসরুমে দেখাতে পারো। এর জন্য তোমাদের ইংলিশ বলার দক্ষতা বৃদ্ধি পাবে এবং জড়তাও কেটে যাবে। তাহলে শুরু করা যাক। এখানে কি কনভারসেশন আছে আমরা একটু দেখি। ফারিয়া অ্যান্ড রায়হান আর কাজিন, ফারিয়া এবং রায়হান চাচাতো ভাই বোন। ফারিয়া লিভস ইন এ ভিলেজ অ্যান্ড রায়হান লিভস ইন এ সিটি, ফারিয়া গ্রামে বাস করে এবং রায়হান শহরে বাস করে। ডিউরিং সামার ভ্যাকেশন রায়হান ভিজিটস হিজ গ্র্যান্ডপ্যারেন্টস হাউস, গ্রীষ্মের ছুটিতে রায়হান তার দাদা দাদি বাড়িতে বেড়াতে এসেছে। ফারিয়া ইজ শোয়িং রায়হান অ্যারন, ফারিয়া রায়হানকে চারিদিক ঘুরে দেখাচ্ছে। দেয়ার কনভারসেশন গোস লাইক দিস, তাদের মধ্যে কথোপকথনটি এরকম। দেখো ছবিটা কত সুন্দর। এখানে এই ছবিতে দেখো ট্রিজ আছে, বিশাল একটা জলধারা আছে, তারপর ন্যাশনাল ফ্ল্যাগ, গার্ডেন, ফ্লাওয়ার, খুব সুন্দর একটা ছবি। তো দেখি আমরা এরপর কি কথোপকথন আছে আমাদের। ফারিয়া, হাই রাহান, ডু ইউ লাইক মাই ভিলেজ? ফারিয়া রাহানকে বলল, হ্যাঁ রাহান, আমার গ্রাম তুমি পছন্দ করো? রাহান, ভেরি মাচ, খুবই পছন্দ করি। আই রিয়েলি লাইক দি ক্লামনেস হেয়ার, সত্যি এখানকার নিস্তব্ধতা আমার ভালো লাগে। ফারিয়া, দ্যাটস ট্রু, এটা সত্য। ওকে, লেটস গো টু আওয়ার স্কুল, ঠিক আছে চলো আমাদের বিদ্যালয়ে যাই। রাহান, দ্যাটস গ্রেট, এটা দারুণ। আই লাভ দ্যাট, আমি এটা পছন্দ করব। ফারিয়া, হেয়ার ইজ মাই স্কুল, স্টাডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, স্কুলের সামনে দাঁড়িয়ে বলল, এই আমার বিদ্যালয়। রাহান, লেটস গেট ইনসাইড, চলো ভিতরে যাই। উইল দ্যাট বি অল রাইট, এটা আমাদের জন্য ঠিক হবে। ফারিয়া, ইট উইল বি জাস্ট ফাইন, হ্যাঁ এটা আমাদের জন্য ভালো হবে। রাহান, লুক অ্যাট দ্যাট, দেখো এটা কি, সো নাইস, কত সুন্দর। আই মার্সি, আমি বলি। পয়েন্টিং টু এ লার্জ বডি অফ ওয়াটার, বিশাল এক পানির জলধারা দেখে ইশারা করলো ফারিয়া। দ্যাটস দিঘি মাই ডিয়ার কাজিন,
আরে আমার চাচাতো ভাই, এটা তো একটা দিঘি। ডোন্ট ইউ হ্যাভ ওয়ান ইন ইয়ার্স? তোমাদের এরকম নাই? রাহান, we have a small one, a pond you can say, and it is surrounded by a multi-story school building. হ্যাঁ, আমাদের একটা ছোট আছে, এটাকে পুকুর বলে, এবং এটা মাল্টি স্টোর বিল্ডিং দ্বারা বেষ্টিত। ফারিয়া, দিস আওয়ার স্কুল গার্ডেন, পয়েন্টিং টু এ গার্ডেন, উই অল লাভ ইট। এই আমাদের বিদ্যালয়ের বাগান। সে বাগানকে দেখিয়ে বলো, আমরা এটাকে ভালোবাসি, সবাই ভালোবাসি। রাহান, উই হ্যাভ এ টিনি ওয়ান টু স্মাইলিং। রাহান হেসে বলল, আমাদের আছে একটা ছোট। ফারিয়া, সো হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্কুল? ও, তাহলে বলো যে তোমাদের স্কুলের সম্বন্ধে সবচেয়ে ভালো কী? রাহান, উই হ্যাভ এ হিউজ লাইব্রেরি, আমাদের একটা বড় লাইব্রেরি আছে, বিশাল। ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি হেয়ার? তোমাদের এখানে কি লাইব্রেরি আছে? ফারিয়া, ইয়েস, বাট ইটস এ স্মল ওয়ান। হ্যাঁ, আছে, একটা ছোট। ইউ নো হোয়াট হেয়ার ওয়ান থিং আই ডোন্ট লাইক এট অল? তুমি জানো না, এখানে আমার একটা জিনিস একেবারেই পছন্দ নয়। ইট ইজ মাডি রোডস ইন দ্য রেইনি সিজন। বর্ষা ঋতুতে এই যে কর্দমাক্ত রাস্তা, এটা হলো। রায়হান, আওয়ার স্কুল ইজ নেক্সট টু এ ভেরি বিজি রোড। আমার স্কুলের পাশে একটা ব্যস্ত রাস্তা আছে। দি ভেহিকেলস অ্যান্ড দেয়ার হর্নস মেক মি ক্রেজি। যানবাহনের এবং তাদের হর্নের শব্দ আমাকে পাগল করে দেয়। অলসো ইটস ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড। তাছাড়া এই রাস্তা পার হওয়া খুবই বিপজ্জনক। হ্যাঁ, লুক হাউ ম্যানি বার্ডস। হ্যাঁ, দেখো কত পাখি। ফারিয়া, ইয়া, দি নেস্ট ইন দ্য নিয়ার বাই ট্রিজ। পাখির বাসা পাশের গাছেই আছে। রায়হান, উই ডোন্ট হ্যাভ টু ম্যানি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার স্কুল, সো আনফর্চুনেট। আমাদের স্কুলে অনেক গাছপালা নেই, তাই দুর্ভাগ্য। ফারিয়া, লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড, চলো আমাদের খেলার মাঠে যাই। রাহান, দ্যাটস ইয়োর প্লেগ্রাউন্ড, এটা তোমাদের খেলার মাঠ? হোয়ার ডাজ ইট এন্ড? এটা শেষ কোথায়? ইফ উই হ্যাড সাচ এ বিগ ওয়ান ইন আওয়ার স্কুল, আমাদের যদি এরকম একটা বড় খেলার মাঠ থাকতো বিদ্যালয়ে। ফারিয়া, এ প্লেগ্রাউন্ড ইজ এ মাস্ট ইন এ স্কুল, একটা স্কুলে খেলার মাঠ থাকা আবশ্যক। আই উইল লাভ টু সি ইউর স্কুল, আমি তোমার বিদ্যালয় দেখতে ভালোবাসবো। রায়হান, শিওর, ভিজিট আস অন ইউর নেক্সট ভ্যাকেশন, আই উইল শো ইউ। অবশ্যই, পরের ছুটিতে তুমি বেড়াতে আসো, আমি তোমাকে দেখাবো। ফারিয়া, ওয়ান্ট ওয়ান্ট ইট বি গ্রেট ইফ উই ফাইন্ড এ স্কুল দ্যাট হ্যাজ অল দ্য গুড থিংস ফ্রম বোথ অফ আওয়ার স্কুল? অনেক দারুণ হতো না যদি তোমার বিদ্যালয় আর আমার বিদ্যালয়ের জিনিসগুলো একই হতো, তাহলে দারুণ হতো না? রাহান, এ ড্রিম স্কুল দ্যাট উইল বি, স্বপ্নের বিদ্যালয় সেটা হলো। তো এই ছিল আমাদের ফারিয়া এবং রাহানের কথোপকথন। তো আমি চেষ্টা করছি তোমাদের জন্য ভালোভাবে একটু উপস্থাপন করার জন্য। তো তোমরা এভাবে যদি ক্লাসরুমে তোমরা দুই বন্ধু মিলে যদি উপস্থাপন করো, খুবই ভালো হবে। তো তোমরা এখান থেকে যদি তোমাদের কোনো শব্দর অর্থ সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের এই মোবাইলের থেকে বাংলা ডিকশনারি অ্যাবস্ট্রাক্ট ডাউনলোড করে নেবে, এবং সেখান থেকে তোমরা যে কোনো শব্দ তোমরা যদি জানতে চাও, উচ্চারণ জানতে চাও, অর্থ জানতে চাও, তাহলে তোমরা এখান থেকে সেই অর্থটা নিতে পারো। তো এভাবে তোমরা একটা ডাউনলোড করে নেবে, এবং আমি আশা করি তোমরা আমার এই ভিডিও দেখে উপকৃত হবে এবং আমার সাথে থাকবে। আমার সাথে থাকলে আমি তোমাদের আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেব। ভালো থাকো, আল্লাহ হাফেজ।